নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যা সব রকম পরীক্ষার জন্য কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিবে। আমি প্রতিদিন চেষ্টা করব এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসার। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি হলেন, দেখুন ছবি দেওয়া আছে, বি.আর. গাভাই। ইনি ভারতের 52তম বিচারপতি। ভারতের উপরাষ্ট্রপতির নাম সি.পি. রাধাকৃষ্ণন। দেখো ছবি দেওয়া আছে, ইনি ভারতের 15তম উপরাষ্ট্রপতি। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এছাড়াও আরও দুজন কমিশনার হলেন ডক্টর সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। ভারতের রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হয়েছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতের সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন অনিল চৌহান। প্রথম সিডিএস বিপিন রাওয়াত দুর্ঘটনায় নিহত হলে অনিল চৌহান তার জায়গায় আসেন। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। ভারতের স্থলবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতের বিমান বাহিনীর প্রধান হলেন অমরপ্রীত সিং। সিবিআই এর ডিরেক্টর হলেন প্রবীণ সুদ। দেখুন পরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তিনি হলেন ভি রামা সুব্রাহ্মণ্যম। ভারতের জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান, দেখুন ছবি দেওয়া আছে, বিজয়া কিশোর রাহাতকর। ভারতের জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। দেখুন পরে দেওয়া আছে ভারতের লোকপাল অজয় মানিকরাও খান উইলকর। ভারতের বর্তমান লোকপাল চিফ ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া প্রবীণ কুমার শ্রীবাস্তব। তিনি চিফ ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া। চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া, দেখুন ছবি দেওয়া আছে, হীরালাল সামারাইয়া। ইসরোর চেয়ারম্যান, দেখুন ছবি দেওয়া আছে, ইনি হলেন ডক্টর ভি নারায়ণন। নীতি আয়োগের চেয়ারম্যান, ইনি হলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতি আয়োগের সিইও, ইনি হলেন বি.ভি.আর. সুব্রাহ্মণ্যম। দেখুন ছবি দেওয়া আছে। ভারতের লোকসভার স্পিকার, ইনি হলেন ওম বিড়লা। ভারতের লোকসভার স্পিকার। র এর প্রধান হলেন পরাগ জৈন। ইউপিএসসি এর চেয়ারম্যান হলেন ডক্টর অজয় কুমার। ইনি হলেন ইউপিএসসির চেয়ারম্যান। এই থাকলো আজকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, উৎসাহ দিবেন। আজ এই পর্যন্ত। আগামীকাল আবারও আসবো এরকম নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ধন্যবাদ।